পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। সুমো দিব দুই কদমে চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। কি নবীরে পাওয়ার ইচ্ছা আছে না? সবারই আছে। মাগনাই না, একটু কষ্ট কষ্ট করা দরকার আছে। ইশক ছাড়া কিছুই হয় না। কি কন? আমার নামের শেষে আশেকই লেখছে, চিন্তা করলে আপনারাও আশেক। আলহামদুলিল্লাহ কন। আশেক মানে প্রেমিক, আশেক মানে মুসলমান আল্লাহ এবং রসুলের প্রেমিক। কি কন? তো যদি আল্লাহ এবং রসুলের প্রেমিক হন, আশেক আপনারাও। কি বলেন? তাহলে ইশকটা একটু জাহির করা দরকার আছে না নাই? আজকে যেটি শ্রোতা আছেন, কিছু কিছু মাহফিলের স্টেজে এটি থাকে, নিচে যেটি আছে। তো এই কয়জনের জজবাড়া একটু দেখতে চাই। রাজি আছেন? নির্বাচনের আওয়াজ দিয়া কন, রাজি আছেন? যারা গেছে ওরা জানি চিন্তা করে এটা আবার শেষ রেতে কেরাইলু নেই। কি কন? একটু মোহব্বত নিয়া পাইলে নিরালায় গো নবী, আবার পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। সুমুখাব দুই কদমে চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে। মারহাবা, আরো জোরে কোন মারহাবা। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, ওই মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালায় গো নবী। আরো জোরে আসবো, বাইরে যারা আছে কব যে ঠকছি রে, কোন মোহব্বতে। পাইলে নিরালায় গো নবী, আবেগ নিয়া আবেগ নিয়া পাইলে নিরালায় গো নবী। সুমুখাব দুই কদমে চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। উম্মতি উম্মতি বলে কানলেন তিনি জীবন ভরে, এখনো কান্দেন নবী পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালায় গো নবী। আরো জোরে, পাইলে নিরালায় গো নবী। সুমুখাব দুই কদমে চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। যে কয়জনই আসি একটু হাতটা যদি উঁচা করি, অসুবিধা হবে না তো? সবাই একসাথে পাইলে নিরালায় গো নবী। সুমুখাব দুই কদমে চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। হ্যাঁ, একটু টান টান করেন হাত। আল্লাহ, আজকের মাহফিলে যে কয়জনের হাত উপরের দিকে উঠেছে, আল্লাহ প্রত্যেকটা হাত দিয়া বাইতুল্লাহকে স্পর্শ করার তৌফিক দিও। সকলে কোন আমিন। আল্লাহ প্রতিটা চক্ষু দিয়া নবীজির রওজার সামনে দাঁড়ায়া দেখে, সচক্ষে দেখে সালাম দেওয়ার তৌফিক দিও। সকলে কোন আমিন। আল্লাহ যদি হায়াত না থাকে, বাংলার জমিনে ঘুম পড়াইয়া আমার রসুলকে স্বপ্নে দেখাইয়া দিও। সকলে কোন আমিন। আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলেন, আমি একটা শব্দ দিয়া পৃথিবী বানাইছি, আর একটা শব্দ দিয়া ধ্বংস করে দিব। সুবহানাল্লাহ। সূরাতুল ইয়াসিনে আল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। পোস্টারে আগে দেখেন, আমার নামের শুরুতে কারিও মনে হয় লেখছে। লেখুক আর না লেখুক দুঃখ নাই, তবে আল্লাহ
কারি বানাইছে, একটু তেলাওয়াতটা করি, কারণ প্রতি হরফে কয় নাকি হুজুর কইছে, না বুঝলে কয় নাকি, বুঝলে আরো। বিসমিল্লাহ কইছি, অক্ষর আছে 19টা, কয়টা? অলরেডি অ্যাকাউন্টে 190টা নাকি জমা হয়ে গেছে। যারা ঘুমাইছে একটাই ফায়দাই তো, তাই না? যারা চাষটালে বসে রয়েছে এখনো আছে না, পাঁচ চাষটালে আছে, কারণ এই রাস্তা দিয়ে অনেক যায়, রাইতে 2টার সময়ও দেখি বয়ে রয়েছে। জোয়ান মাইসে থাকে না, চাষটালে যারা থাকে ব্যক্তি বুড়া, কি কন? যুবকরা চাষটালে টিভি দেখে না, যুবকদের কাছে বড় মহামারী আছে, কি কন? এটা থাকতে চাষটালে যাওয়া লাগে। আর বুড়ারা এটার ডাইনে বাম বুঝে না, ওরা চাষটালে বসে টিভির দিকে কম্বলটা গাই দিয়ে কইরা চায় থাকে, মনে মনে কয় হাই রে বাসর করে বউডারে বা যত্ন করে দেখে নাই, কি কন? আল্লাহ আল্লাহ কয় ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কথা কি আমার না আল্লাহ? বাকি কবেন যে আশিকি সাহেব আপনার খতিয়ান ভাই করে কইতেছে। সূরা ইয়াসিন খুইলা দেখেন, আয়াতটা পাবেন। আল্লাহ তাআলা কুন বলে সৃষ্টি করছে, ফায়াকুন বলে সব তছনছ করে দিবে। কথা কোন ঠিক কি না? আমার বন্ধু, এই জমিনটা চিরদিন থাকার জায়গা নয়। পৃথিবীও থাকবে না, আসমানও থাকবে না, জমিনও থাকবে না, আমি আপনিও থাকবো না। কথা কোন ঠিক কি না? চলে যখন যেতেই হবে। আয়াতটা পড়েছি, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, যত বড় ক্ষমতাশালী হও, যত বড় পাওয়ারফুল হও, শরীরের দাপট থাক, যত কিছুই তোমার থাক না কেন, আমি আল্লাহর সামনে কিন্তু তোকে দাঁড়াইতেই হবে। সুবহানাল্লাহ। ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আমার সামনে আসতেই হবে। আসবা যখন কি নিয়া আসবা একটু চিন্তা কইরা আইসো। সুবহানাল্লাহ। কয় বছর দিছে চিন্তা করার জন্য কেউ কি জানেন? কারো 60 বছর, কারো 70 বছর, কারো আবার 20 বছর। দাদা পয়সা আছে 100 বছর বয়স হয়ে গেছে, দাদার নাতি চইলা গেছে 20 বছর বয়সে। কথা কোন ঠিক কিনা? এই জমিন চিরদিন থাকার জায়গা নয়, সবাই চলে যাবে জমিন থেকে। এই জমিন থেকে এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এই পৌজানের মানুষ, এই কালিহাতির মানুষ, তোমরা কিন্তু সারা জীবন পৌজান থাকবে না, তোমরা কিন্তু সারা জীবন কালিহাতি থাকবে না, তোমাদের কিন্তু আমার সামনে আসতেই হবে। আসবা যখন আমার সামনে প্রস্তুতি নিয়ে আইসো। সুবহানাল্লাহ। প্রস্তুতিটা কয় বছর নিবা? কেউ বাসে 60 বছর, কেউ বাসে 70 বছর, কেউ বাসে 100 বছর। আমার নবীজির হায়াত ছিল 63 বছর, এই উম্মতে মুহাম্মাদির গড় হায়াত হইল 60 বছর। কথা কোন ঠিক কি না? 60-70 বছর যতদিনই হোক, নির্ধারিত কোনো টাইম জানা নাই বন্ধু। কে কখন যাব কোনো টাইম জানা নাই। যখন উপর থেকে রশিদার মাথা দইরা টান মারবে, সন্তান কিন্তু বাবাকে ডাক দিয়া বইলা অনুমতি নেওয়ার কোনো সুযোগও নাই। কতক্ষণ বাবার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, ব্যাংক ব্যালেন্স সবকিছু আছে, এই বাবার সন্তানরা প্রবাসে আছে। বাবা যদি কয় আজরাইল রে একটা সপ্তাহ সময় দে, আমার সন্তান আমেরিকা থেকে আসুক, তারপরে আমার টাকা পয়সা বুঝাইয়া দেই, তারপরে আইসা জান্ডারে বের কইরো, দুই একজন রে দিব।
একজনকেও দিব না। আল্লাহ কোরআনের ভিতরে বলে ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা কয় এই দুনিয়ার মানুষ সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, আজরাইল যখন তাদের কাছে পাঠাইব এই জমিনের ভিতরে কাউকে একটা সেকেন্ড সময় দেওয়া হবে না। সুবহানাল্লাহ। এক সেকেন্ড সময় দেয় কেউ রে দেয় না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল এসে ডাক দিয়া কয় খলিলুল্লাহ, ও পয়গম্বর ইব্রাহিম আপনাকে নিতে আইছি, আল্লাহ আপনার হায়াতটা শেষ ঘোষণা করছে, নিতে চাই। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া কয় আজরাইল রে, আল্লাহ রে যায়া কও বন্ধু কুন্দি বন্ধুরে মারতে চায়। সুবহানাল্লাহ। আল্লাহ রে যায়া কও বন্ধু কি বন্ধুরে মারতে চায়। আপনার এই কথা বলার সাহস আছে? আজরাইল এসে জিগাইবো না, আমার মতো সলিমুদ্দিরে টান দিয়া তুইলা নিয়ে যাইবো, একটু দেরিও করব না। কথা কোন ঠিক কি? পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়া কয় আজরাইল যাব না, যাব না, যা আল্লাহ রে কও বন্ধু কি বন্ধুরে মারতে চায়। আজরাইল আল্লাহর কাছে যাইয়া ডাক দিয়া কয় প্রভু কত মানুষের রূহ বের করলাম, প্রাণ পাখি বের কইরা নিলাম, কোন মানুষ তো এই কথা কয় নাই। কি বলছে আমার খলিল। আপনার খলিল বলে বন্ধু কি বন্ধুরে মারতে চায়। আমার আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল রে, আমার বন্ধু খলিল রে যায়া কও কোন বন্ধু যদি বন্ধুরে দাওয়াত করে, কোন বন্ধু আসতে অস্বীকার করে। সুবহানাল্লাহ। সম্পর্ক ভালো থাকলে কথা বিভিন্ন ভাবে বলা যায়। আপনার সাথে আল্লাহর সাথে সম্পর্ক কেমন? নাই নাই নাই। ইব্রাহিম নবীর তাকওয়া ছিল বড় বেশি, জন্মের পর থেকেই পরীক্ষা শুরু। কথা কোন ঠিক কি? জন্মের পর থেকেই পরীক্ষা। আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর ব্যাপারে প্রশংসা করতেছিল ফেরেশতাদের সামনে। ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ আপনার খলিলের এত প্রশংসা কেন করেন? আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে, আমার খলিল আমারে ভালোবাসে, আমি আল্লাহ আমার খলিল রে ভালোবাসি। সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়া কয় আপনার খলিল কি আপনার মতোই ভালোবাসে? কয় যায় একটু পরীক্ষা কইরা দেখ। একজন ফেরেশতা মানব রূপ ধইরা নবীজির সামনে দাঁড়াইয়া, ইব্রাহিম পয়গম্বরের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া ইব্রাহিম নবীরে কয় পয়গম্বর আপনি কেমন আছেন? কয় আলহামদুলিল্লাহ ভালো। পয়গম্বর আবার জিজ্ঞাসা করছে আপনি কেমন আছেন? এই লোকটা আরো দ্বিগুণ প্রশংসা করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এত ভালো রাখছে যেই ভালোর প্রশংসা কইরা শেষ করা যাবে না। ইব্রাহিম পয়গম্বর দেখছে লোকটা তো আল্লাহরে অনেক ভালোবাসে, দেখি আল্লাহর প্রশংসা অনেক বেশি করে। ইব্রাহিম পয়গম্বরের ওই সময় অনেক সম্পদ ছিল। সম্পদের ভিতর থেকে একটা উট ওই ফেরেশতারে দান কইরা দিছে। কয় তুমি যেহেতু আল্লাহর গুণগান গাইছো বেশি, আমি খুশি হইয়া তোমারে একটা উট দিয়া দিলাম। সুবহানাল্লাহ। পয়গম্বর তো বোঝে নাই যে এটা মানুষ না। যখন একটা উট পাইছে ফেরেশতা আবার প্রশংসা শুরু করছে আলহামদুলিল্লাহ। ইব্রাহিম পয়গম্বর কয় তুমি যখন আমার মালিকের আরেকটা প্রশংসা করলা, আরেকটা উট দিয়া দেই। সুবহানাল্লাহ। লোকটা যখন আবার উট পাইছে আবার প্রশংসা গাইছে। ইব্রাহিম পয়গম্বরের পালের ভিতরে উটের পরিবর্তে ওই সময় কিছু বকরি টকরি ছিল, ওটাও দিয়া দিছে। সুবহানাল্লাহ।
আঙ্গুর সামনে একবার দুইবার তিনবার আল্লাহর নাম কইলে আমরা রাগ করি, কই যে তোর আল্লাহ তুই থাক। কথা কোন ঠিক কিনা? এমন কিছু বেনামাজি আছে নামাজের কথা কইলে কয় তোমার নামাজ তুমি পড়ো, আমারটা আমি করি। কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া কয় তুমি যখন আমার আল্লাহর গুণগান এত বেশি গাও, তোমার আল্লাহ পাকের প্রশংসা তোমার মুখ থেকে শুনতে এত বেশি ভালো লাগে, মন চায় আমার সম্পদ সবগুলা তোমাকে দিয়া দেই। সুবহানাল্লাহ। এক পর্যায়ে লোকটা খালি প্রশংসাই গায়, আসলেই তো লোকটা মানুষ না ফেরেশতা। নবীজি আল্লাহকে কতটা ভালোবাসে এটা পরীক্ষা করা মূল উদ্দেশ্য। সুবহানাল্লাহ। এক পর্যায়ে লোকটা শুধু প্রশংসাই করে, প্রশংসা শুরু করছে। পয়গম্বর ইব্রাহিম এক থেকে দিতে দিতে নিজের সম্পদ সব দিয়া দিছে। সুবহানাল্লাহ। এই ফেরেশতা ডাক দিয়া কয় নবী দিতে দিতে সব দিয়ে দিলেন, এখন যদি প্রশংসা করি কি দিবেন? সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম কয় আমার আল্লাহর প্রশংসা আমার সামনে যেই করবে আমি তাকে পারলে কলিজাটা টান দিয়া সিরা বের কইরা দেব। এই কথাটা যখন শুনছে লোকটা কয় আপনার মতো মানুষের সাথে দেখা হইয়া বড় খুশি, এই জন্য আমি আল্লাহ পাকের প্রশংসা আরো একবার করলাম, আলহামদুলিল্লাহ। আর পয়গম্বরের তো কিছুই দেওয়ার নাই, কি দিবে? প্রশংসা তো লোকটা করছে। লোকটা ডাক দিয়া কয় পয়গম্বর দিতে দিতে সব দিয়া দিলেন, প্রশংসাটাও আমি করলাম, আবার এখন আপনার খালি হাত, আমাকে কি দিবেন? আমার পয়গম্বর ডাক দিয়ে কয় ভাইরা এতগুলা উট দিলাম তোমাকে, বকরি দিলাম, খাসি দিলাম, যা দিলাম সব কিছু ছিল দিয়া দিলাম, এইগুলা তো তোমার পালার জন্য একটা রাখালের দরকার আছে না নাই? এইগুলা পালতে রাখাল লাগবে, আমার দেওয়ার কিচ্ছু নাই। তুমি যেহেতু আমার আল্লাহর প্রশংসা করো, এই প্রশংসার বিনিময় হিসাবে আমি তোমার পশুর রাখাল হইতে চাই। আল্লাহু আকবার। নবীজি ইব্রাহিমের ঈমান কেমন? ফেরেশতা আল্লাহর ডাক দেখো প্রভু বুঝবার বাকি নাই, যেই নবী আপনাকে এত ভালোবাসে তার সামনে কেউ যদি আপনার গুণগান গায় লোকটা বিলীন হয়ে যায়। এই জন্যই তো আপনি আল্লাহ আপনার নবীরে এত ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল রে আমার বন্ধুরে ডাক দিয়া কয় বন্ধু যদি বন্ধুর বাড়িতে দাওয়াত করে কোন বন্ধু আসতে অস্বীকার করে? সুবহানাল্লাহ। এই কথাটা কেন বললাম? বন্ধু পয়গম্বর ইব্রাহিমের কাছে অনুমতি নিছে, আজরাইল আপনার কাছেও নিবনি? না না না, নিবে না। পয়গম্বর মুসার কাছে আইসা ডাক দিয়া কয় মুসা নবী গো আপনার হায়াত শেষ নিতে আইছি। মুসা কয় কাছে আয়। সুবহানাল্লাহ। বাম হাত দিয়ে একটা সর মাইরা দিছে, চোখটা খয়া জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। তাফসীরের দুই কিতাবে দুই রকম লেখছে। এক কিতাবের ভিতরে লেখে হাত দিয়া সর মারছে, চোখ খয়া পড়ে গেছে। আর এক কিতাবের ভিতরে লেখছে না না না, চোখ খইসা পড়ে নাই, চোখের মনি উল্টা অন্যদিকে ঘুরে গেছে। সুবহানাল্লাহ। তবে দুইটাই বিপজ্জনক, কথা কোন ঠিক কিনা? আজরাইল আলাইহিস সালাম চোখটারে খুইডা নিয়া আল্লাহর কাছে উইরা যায় কয় আল্লাহ জীবন ভরা মানুষের প্রাণ পাখি বের করলাম, আজকে আমার নিজের চোখটারে খসাইয়া দিছে। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা নবীর এমন বেশি রাগ ছিল, যখন রাগ হয়ে যাইত মাথার টুপি সহ চুলগুলা তার কাটার মতো দাঁড়ায়া যাইত। সুবহানাল্লাহ। আজরাইল যায় কয় আল্লাহ জীবন নিয়ে ফিরাইছি। কয় কে? আপনার এমন নবীর কাছে পাঠাইছেন যাইয়া বলতে দেরি থাবর মাইরা দিছি। আল্লাহ কয় একটা ভুল করছস। কি ভুল? আমার পয়গম্বরে যদি সালাম দিতি আমার পয়গম্বর বুঝতে পারতো যে তুই ঈমানওয়ালা।
সালাম দাস নাই কেন? হয় এটা তো ভুল হয়েছে। আল্লাহ ডাক দিছে, পয়গম্বর আজরাইলে থাবড়টা মারলেন যে? আমি তো আজরাইলে মারি নাই। কই যে যেটারে মারছেন ওটাই আজরাইল। আমি কি জানি? আমি ভাবছি ফেরাউনের লোক। দিনের ভিতরে 5 বার ফেরাউনের লোক আক্রমণ করে, ও এসে আমার কয় নিবার আইছি। আমি ভাবছি যে ওই দলের এটা হেরা মাইরা দিছি একটা। ও যদি সালাম দিত আমি থাবড় দিতাম না। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু এখন কি আসবেন না থাকবেন? সুবহানাল্লাহ। আল্লাহ নবীরে ডাক দিয়া কয়, তাহলে কি এখন আসবেন না আরো কিছুদিন থাকবেন? আপনারে কবনি, আমার মতো মৌলবীরাও কব না। কত মৌলবী স্টেজের ভিতরে ওয়াজ করতে করতে শেষ, কত মানুষ যাত্রার প্যান্ডেলে নাচতে নাচতে শেষ হয়ে গেল। কারণ ছোটবেলায় স্ট্রোক নামক মহামারী ছিল না, এখন হয়েছে। ভালো মানুষ ঘর থেকে বের হয়েছে, রাস্তায় শেষ। ঠিক আছে, এই বন্ধু হায়াতের গ্যারান্টি নাই। আল্লাহ কয়, বন্ধুরে আসবেন না আরো কিছুদিন থাকবেন। পয়গম্বর মুসা কয়, কয়দিন থাকবো? যদি আজকে না আসি আর কয়দিন রাখবেন? আল্লাহ ডাক দিয়া কয়, কালিমুল্লাহ, আপনার সামনে একটা বকরি আছে, বকরির পিঠের উপরে আপনার হাতটা একটু রাখেন। আপনার হাতের তালুর নিচে বকরির যতগুলা লোম পড়বে, প্রত্যেকটা লোমের বিনিময়ে 100 বছর কইরা হায়াত আপনাকে দিব। ছাগলের চুল কম থাকে না বেশি? যদি পিঠে হাত রাখে, প্রত্যেক লোমের বিনিময়ে যদি 100 বছর করে হায়াত দেয়, কম কি? পয়গম্বর মুসা ডাক দিয়া কয়, আল্লাহ 100 বছর কইরা যদি হায়াত দেন, লোম গোলা পরিমাণ যদি শেষ হয়ে যায়, এরপরে উপায় কি? কয় মরতে হবে। সুবহানাল্লাহ। এরপরে আপনাকে মরতেই হবে। নবী ডাক দিয়া কয়, আল্লাহ মরতেই যখন হবে, এত পরে মইরা লাভ কি? আগে মরলেই তো হিসাব কম। সুবহানাল্লাহ। দুনিয়ায় যে যত বেশি বাঁচবে তার হিসাবটাও বেশি। দুনিয়ায় সম্পদ যার বেশি তার হিসাবও বেশি। কথা কোন ঠিক কিনা? দুনিয়ায় বাড়ি গাড়ি যার যেমন বেশি তার হিসাবটাও তত বেশি। বাজবা যত বেশি হিসাবটাও বেশি, সম্পদ যত বেশি হিসাবটাও বেশি। সম্পদ যাদের কম, ব্যাংক ব্যালেন্স নাই, বাড়ি গাড়ি নাই, দিন আনে দিন খায়, ঘরের ভিতরে পেঁয়াজ থাকে তো মরিচ থাকে না। কথা কন ঠিক কিনা? এমন মানুষের যদি আল্লাহ ডাক দেখে, এই সম্পদের হিসাব দে, লোকটা বলবে, আল্লাহ 300 টাকার কামলা দিতাম চাল কিনতে, এইটা শেষ। কথা কন ঠিক কিনা? ব্যাংকে যার টাকা আছে কব যে কামাই কোন পথে করছি, ব্যাংকে যে রাখছিলি আবার খরচ করছস কোন পথে? ব্যাংকে রাখলে আবার ফেরা ইন্টারেস্টও দেয়। কি কন? বারে কিনা সুদ দেয়, ব্যাংকে সুদ আছে। আমার বন্ধুরে, সম্পদ যার বেশি তার হিসাবও বেশি। আমার নবী মুসা ডাক দিয়ে কয়, প্রভু মরতেই যখন হবে আর দেরি কইরা লাভ কি? তাহলে যাওয়াই ভালো। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিমের কাছে অনুমতি চাইছে, মুসার কাছে অনুমতি চাইছে। আমার আপনার পয়গম্বর বিশ্ব নবীর কাছে শুধু অনুমতি নয়, আজরাইল কিন্তু সরাসরি আগেই ঘরের ভিতরে আসে নাই, দরজার সামনে দাঁড়াইয়া আমার নবীর কাছে যাওয়ার জন্য অনুমতি চাইছে। সুবহানাল্লাহ। মুসা নবীর যদি দাম থাকে, আমার নবীর দাম নাই। ইব্রাহিম পয়গম্বরের যদি দাম থাকে, আমার নবীরও দাম আছে। নবী আমার 3 দিন ধরে ঘরের অসুস্থ হয়ে শুয়ে আছে। কন্যা ফাতেমা নবীজির শিওরে বসা, ঘরের দরজায় সালাম দিছে, দরজাটা টোকা মাইরা দিছে। ফাতেমারে ডাক দিয়া কয়, যাও একটু দরজাটা খুইলা দাও। হযরতে ফাতেমা দরজাটা খুলছে, পা দুইটা জমিনে, মাথাটা আসমানে। একটা ভয়ঙ্কর লোক দরজার সামনে দাঁড়ানো। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের ভিতরে লেখে,
আমার নবীজি হাদিসের ভিতরেও বলে আজরাইলের দেহটা এত বড়, গোটা দুনিয়ার সাগরের পানি যদি আজরাইলের মাথার ভিতরে ডাইলা দেয়, পা পর্যন্ত এক ফোঁটা পানি আসার সুযোগ পাবে না, শুকাইয়া যাবে। সুবহানাল্লাহ। এত বড় দেহওয়ালা দরজার সামনে দাঁড়াইয়া গেছে। হযরতে ফাতেমা দেখা ভয় পাইয়া গেছে। ভয় তো পাওয়ারই কথা, কথা কোন ঠিক। এখান থেকে মাহফিল থেকে যাওয়ার পথে কেউ যাবেন এই দিকে, কেউ যাবেন এই দিকে, কেউ যাবেন এই দিকে। রাস্তা নিরিবিলির মাঝখানে যদি একটা রাস্তার এই পাশে পা আর একটা ওই পাশের পাও দিয়ে দাঁড়ায় কয় এই খারোয়া, কয়জন পয়সা থাকবেন কোন? খুবই সেন্স, হুশ হারাইয়া যাইবে। হযরতে ফাতেমা ডাক দিয়া কয় দরজাটা লাগাইয়া। নবীজির সামনে যাইয়া থরথর করে কাঁপতেছি। নবী ডাক দিয়া কয় ফাতেমা কান্দো কেন? কয় দরজার সামনে এমন একজন লোক দাঁড়ানো যাকে আমি কোনোদিন দেখি নাই। এত ভয়ঙ্কর চেহারার মানুষ, ঘরের ভিতরে ঢুকতে দেওয়া যাবে না, বড় ভয় লাগে। আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা রে, যিনি দরজার সামনে দাঁড়ায়া রয়েছে তিনি কিন্তু কারো ঘরে ঢুকতে কোনো অনুমতি লাগে না। ফাতেমা বুঝে নাই। আব্বা তাহলে লোকটা কি? নবী আমার ডাক দিয়া কয় লোকটা আজরাইল। সুবহানাল্লাহ। ফাতেমা কয় আজরাইল কেন আইলো? কয় তোমার বাবার হায়াতটা শেষ, চলে যাইতে হবে। ফাতেমা ডাক দিয়া কয় বাবা গো, এই লোকটারে আমি ঘরে ঢুকতে দেব না। নবী আমার ডাক দিয়া কয় ফাতেমা ঢুকতে না দিলেও আসবে, কিন্তু তোমার বাবার সম্মানার্থে এখনো দরজার সামনে দাঁড়াইয়া আছি। সুবহানাল্লাহ। আমার আপনার দরজার সামনে তো আজরাইল অনুমতি আসবে না, কতক্ষণ? আমার এক লোকে জিজ্ঞাসা করে হুজুর আমার ঘরে তো আজরাইল যাইবো না। বললাম কে? আপনারাই তো ওয়াজের মধ্যে কোন যে ঘরে যদি এই কুকুর শুকুরের মানুষের ছবি থাকে ওই ঘরে ফেরেশতা যায় না, তাহলে আজরাইল তো ফেরেশতা। আমার ঘরে ছবি দিয়ে এবারে সাজায় ফেলাইছে। নাউজুবিল্লাহ। আমার ঘর ছবি দিয়ে সাজায় ফেলাইছি, তাহলে আজরাইল যদি ফেরেশতা হয় তাহলে তো আর ঢুকবো না। লোকটা কিন্তু ভালোই বুঝছে, কি কয়? তো ভালো সোজা ফলে যদি বুঝতো, শয়তান কি বোঝাটা না বুঝে, কি কর? আল্লাহর নবী বলছেন যেই ঘরে ছবি থাকে ওই ঘরে ফেরেশতা ঢোকে না, কিন্তু ঢোকা তো আর নিষেধ না, কি কর? আর ওই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না। তোর মতো শয়তানরে মারার জন্য রহমত নিয়ে আসবো না, ও গজব নিয়ে যাও। কথা কন ঠিক কিনা? আমার বন্ধু, আমার নবীজি ফাতেমার ডাক দিয়া কয় দরজাটা খুইলা দে, আজরাইল আইছে। আপনারা কি রাগ করতেছেন? মোনাজাতটা কইরা দেই। যত তাড়াতাড়ি রাগ করবেন তত তাড়াতাড়ি ওয়াজটা শেষ হয়ে যাবে, কারণ আপনাদের বিরক্তি আর আমার হইলো ভালো। আমার বন্ধু, আজরাইল ঘরের ভিতরে ঢুইকা আমার নবীজির সালাম দিয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। সালাম দিয়া নবীজির ডাক দিয়া কয় পয়গম্বর, আসছি আপনাকে নেওয়ার জন্য, আল্লাহ পাঠাইছে, তবে একটা সুসংবাদও আছে। আপনি যদি যাইতে চান যাবেন, না যাইতে চাইলে আল্লাহ নিতে না করছে। আমার আল্লাহ আমাকে বইলা দিছে, এই আজরাইল রে, আজকে যার রূহটারে বের করবি তার সাথে কিন্তু বেদবি করিস না। তারে না বানাইলে তোরেও বানাইতাম না, তারে না বানাইলে আসমান বানাইতাম না, আমার পয়গম্বরের নাম বানাইলে জমিন বানাইতাম না। আমার পয়গম্বরের সাথে কিন্তু বেদবি করিস না। আমার নবী যদি আসতে চাই নিয়ে আসবি, আমার নবী যদি না আইসে তাহলে রাইখা আসবি। আমার নবীর সাথে যখন আজরাইল পরামর্শ করছে, আমার পয়গম্বর ডাক দিয়া কয় আজরাইল, নিজের কোনো ডিসিশন নাই, আমার একজন বন্ধু আছে তার নাম হইল জিবরাইল। সুবহানাল্লাহ। আমি জিবরাইলের সাথে একটু পরামর্শ করতে চাই। হযরত জিবরাইল আসমান থেকে নবীজির কথা শুইনা চলে আইছে। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল,
আজরাইল নিতে আইছে, গেলে ভালো হবে না থাকলে ভালো হবে, তুমি একটা পরামর্শ দাও। সুবহানাল্লাহ। আজরাইলরে বসায় রাইখা আমার নবী জিবরাইলের সাথে পরামর্শ করে। সুবহানাল্লাহ। নবীর সম্মান কম না বেশি? আর আমার আপনার লোকের কাছে আজরাইল আইসা কবে যে ভালোভাবে গেলি, যা না গেলে যে দেখছস তো কবি চোখ উল্টা দিয়ে হাইরা কয় পানি দে পানি। কথা কোন ঠিক কিনা? একজন এই তানি করে জিবা ভাই করে, কয় যা হারে লোকটা জীবনে কত কুকাম করছে, কত বড় জিবা ভাই করছে। আবার কিছু কিছু লোক আছে আজরাইল আসে মুস্কি হাসি দিয়ে আস্তে করে চোখটা বন্ধ করে ফেলায়। সুবহানাল্লাহ। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন মারা গেলেন, আমি ওই বছর মিজান জামাত পড়ি। মিজান জামাত পড়া, পরীক্ষার হলে বসা, বাড়ির থেকে অনেক ফোন দিতেছে হুজুরের মোবাইলে। তো হুজুর পরীক্ষার হলে রিসিভ করছে, কিন্তু আমাকে কিছু বলে নাই। পরীক্ষা শেষ, হুজুর বলতেছে তাড়াতাড়ি বাড়িতে যাও। আমি বুঝলাম যে মনে হয় ঘটনা বেশি ভালো না। তো বাড়িতে গেলাম, দেখি যে পুরা শরীর কিছুই নড়ে না, শুধু জিহ্বাটা একটু নড়তেছে। আব্বা আমাকে মাঝে মাঝেই বলতো, বাবা যেখানেই থাকো আমার যদি মরার খবরটা শোনো, যদি একটু পয়সা থাকি আইসা আমার পাশে বইসা সূরা ইয়াসিনটা একটু তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। কারণ যেই মুমূর্ষ ব্যক্তির পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত হয় তার কাছে শয়তান আইসা কোনো ধোঁকা দেওয়ার সুযোগ। তো আমি আসছি আল্লাহর কাছে, আব্বাও দোয়া করছিলেন আগে। তো আমি আসলাম, আয়েশা দেখি সবাই কান্নাকাটি করতেছে। আমি পাশে বসলাম, বৈশা সূরা ইয়াসিন, আমি হাফেজ মানুষ, কোরআন শরীফ খোলাও লাগে না, সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করলাম। একবার পড়লাম, দুইবার পড়লাম, তিনবার পড়লাম। আব্বা শুধু আমার দিকে তাকাইয়া কিছু বলতে পারতেছে না, কিন্তু চোখ দিয়া জর্জর করে পানি পড়তেছে। তিনি এই পানিটা আমি মনে করি তার আনন্দের পানি। সে যেটা জীবনে চাইছিল যে আমার ছেলে আমার পাশে বসে সূরা ইয়াসিন পড়বে, সে দেখতে পাচ্ছে তার ছেলে সূরা ইয়াসিন পড়তেছে, আনন্দটা প্রকাশ করতে পারতেছে না মুখ দিয়া, কিন্তু চোখ বুঝাইতেছে যে আমি খুশি। তিনবার পড়ছি, চতুর্থবারের অর্ধেক যখন পড়ছি হাতটা এমন করে ধরল আর মুস্কি একটা হাসি দিয়া চোখটা বন্ধ করে ফেলল। আমার বন্ধু নবী আমার জিবরাইল যখন বলছে, জিবরাইল চোখ দিয়া পানি বের কইরা দিছে, কান্দা শুরু করছে। সুবহানাল্লাহ। জিবরাইলও কান্দে, আমার নবীও কান্দে, পাশে বসা ফাতেমাও কান্দে। নবী জিবরাইল রে জিজ্ঞাসা করছে, জিবরাইল রে জীবনে তোমার চোখে কোনোদিন পানি দেখি নাই, আজকে কেন কান্দো? জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো এই জমিনে আপনার সাথে এত বেশি দেখা হয়েছে, আপনি চলে যাওয়ার পরে আপনার সাথে আর এই জমিনে দেখা হবে না। আদম নবীর সাথে আমি এই জমিনের ভিতরে মাত্র 10 বার দেখা করছি। সুবহানাল্লাহ। ওহিনিয়া আদমের কাছে 10 বার আইছি। এই জমিনে হযরত নূহ নবীর কাছে 50 বার আইছি ওহিনিয়া। সুবহানাল্লাহ। আইয়ুব পয়গম্বরের কাছে মাত্র 3 বার আইছি। মুসা নবীর কাছে এই জমিনের ভিতরে আমি 400 বার আসছি। আপনি পয়গম্বর, আপনার হায়াত কম, 63 বছরের ভিতরে আমি জিবরাইল আপনার কাছে 24,000 বার আইছি। আপনার সাথে এত বেশি দেখা হইছে, আপনি যদি আজকে চলে যান গো নবী, আপনার সাথে আর কোনোদিন এই জমিনে দেখা হবে না। এই জন্য আমি জিবরাইল নিজেরে কন্ট্রোল করতে পারতেছি না, কান্না করতেছি। কিন্তু নবী গো আপনার এই জমিনে অনেক কষ্ট হয়েছে, কাফের মুশরিকরা আপনাকে আরামে ঘুমাইতে দেয় নাই, ভালো খাবার কোনোদিন খান নাই, আপনি জিন্দেগিতে কোনোদিন সুখের চেহারাও দেখেন নাই। আমার আল্লাহ তাআলা চাই দস্তরখানা বিছাইয়া বসে আছে। আল্লাহ বলছে, জিবরাইল রে আমার বন্ধু যদি থাকতে চায় বন্ধুরে থাকতে বলিস, কিন্তু আমার বন্ধুরে একটা মেসেজ দিয়া দে, আমার বন্ধু আসলে এক দস্তরখানায় বিছাইয়া আমার বন্ধুর মেহমানদারি করব। আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া কয়, আজরাইল তাহলে কাম শুরু কর, পরামর্শ শেষ। সুবহানাল্লাহ। এই বন্ধু
কোন নবীর উম্মত এখনো বুঝলা না? নবী কেমন ছিল একটু চিন্তা করে দেখো। দুনিয়ার মানুষ বিপদে পড়লে বাবাও সন্তানরে ভুইলা যায়, সন্তান বাবারে ভুইলা যায়, বড় ভাই ছোট ভাইরে ভুইলা যায়। এক কথায় বিপদে কেউ পাশে দাঁড়ায় না। আমার নবীজি মৃত্যুর সময় কঠিন অবস্থার ভিতরে, আজকে 1450 বছর পরে আমরা অবস্থান করতেছি, আমার নবীজি ওই সময়ও আমাদেরকে ভোলে না। আজরাইল যখন রূহটা বের করা শুরু করবে, থরথর করে কাঁপতেছে। আজরাইলকে নবীজি ডাক দিয়া কয়, ভাই আজরাইল কান্দো কেন, কান্দো কেন, কাফু কেন? আজরাইল ডাক দিয়া কয়, নবী গো, কিভাবে আপনার রূহটাকে ধরবো, আমার সাহস নাই। আমার আল্লাহ বলছে, এই আজরাইল আমার বন্ধুর সাথে যেন একটু বেদবি করস না, আমার বন্ধু না হইলে কিন্তু তুইও হইতি না। ও পয়গম্বর, এই ভয়ে আমি কাঁপতেছি, কিভাবে আপনার রূহটারে ধরব, না জানি কিভাবে ধরলে বেদবি হইয়া যায়, আপনার রূহটাকে কেমনে বের করব, এই জন্য ভয় পাচ্ছি। আজরাইল যখন আমার নবীজির বুকের উপরে মাত্র শাহাদাত আঙ্গুলটা রাখছি, সুবহানাল্লাহ, কোন আঙ্গুল? শাহাদাত আঙ্গুলটা, রূহটারে বের করার জন্য যখন আঙ্গুলটা রাখছে, আমার নবীজি এই জমিনের ভিতরে কোনোদিন চিৎকার কইরা কান্দে নাই। ওই দিন শব্দ বলে নবী আমার এমন করে চিৎকার দিছে, আজরাইল থামাইরা চুপ করে দাঁড়াইয়া গেছে। নবী আমার ডাক দিয়া কয়, আজরাইল রে, এই জমিনের ভিতরে আমি একটা দিন আমার মাওলার সাথে নাফরমানি করি নাই, এই জিন্দেগিতে আমি কোনোদিন ভালো খাবার খাই নাই, এই জিন্দেগিতে কোনোদিন আরামের বিছানায় ঘুমাই নাই, তাহলে আমার এত কষ্ট দিয়া কেন আমার রূহটারে বের করস রে আজরাইল? এর থেকে সহজ কোন রাস্তা থাকলে আমাকে সহজভাবে একটু প্রাণটা বের কর। সুবহানাল্লাহ। এই আশিকে রাসূল, এই নবীজির প্রেমিক উম্মত, ভালো কইরা বুঝো নবীজি কেমন ছিল, কেমন মায়ার নবী ছিল, দরদের নবী ছিল। আমার নবীর কথা যখন মনে হয়ে যায়, মুনাজাতের ভিতরে আমার নবীজির চেহারা যখন আমার মনে হয়, শামাইলে তিরমিজির ভিতরে নবীজির চেহারার আকৃতি পড়ছি, নবীজির মাথার চুল কেমন ছিল পড়ছি, নবীজির দাড়ি মোবারক কেমন ছিল পড়ছি, এই চেহারাগুলা, দাড়ি মোবারক কেমন ছিল, চোখগুলা কেমন ছিল, ঠোঁট কেমন ছিল, এইগুলা যখন মনে হয়, রাতের বেলায় একা শুয়া শুয়া নিজের দিলের ভিতরে নবীর চেহারাটা আমি নিজেই একটু অঙ্কিত করতে থাকি। আমার নবীজি আজরাইলরে ডাক দিয়া কয়, আজরাইল রে, একটু সহজভাবে রূহটারে বের করা যায় না? আজরাইল ডাক দিয়া কয়, নবী গো, কত মানুষের রূহ বের করলাম, এর থেকে সহজ রাস্তা আমি আজরাইলের জানা নাই। নবী ডাক দিয়া কয়, আজরাইল, আমার মনে হয় মক্কা মদিনায় যত বড় বড় পাথর আছে, আমার মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চাপা দিয়ে দিলি, বড় বড় পাথর মনে হয় আমার বুকের উপরে চাপা দিয়ে এত কষ্ট দিচ্ছ। আজরাইল চোখের পানি ঢালাইয়া ডাক দিয়া কয়, নবী, এর থেকে সহজ রাস্তা আমার জানা নাই, জানা নাই। নবী আমার ডাক দিয়া কয়, আজরাইল, ঠিক আছে, আমার কাছে একটা ওয়াদা দিতে হবে, কষ্ট দে, কোনো দুঃখ নাই, আমার কাছে একটা কথা দিয়া দে। সুবহানাল্লাহ। আমি নবীর কাছে একটা কথা দে। আজরাইল কয়, কি কথা নবী? নবী ওই সময় ডাক দিয়ে কয়, আজরাইল, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে, একটা ওয়াদা দে রে আজরাইল, যত কষ্ট আছে আমি নবীরে দিয়া দে, আমি কিচ্ছু বলবো না, কিন্তু আমার উম্মতের মৃত্যুর সময় যন্ত্রণা দিতে পারবি না, আমার উম্মতরে কোনো শাস্তি দিতে পারবি না,
আমার উম্মতরে আরামের সাথে রূহটারে বের করবি, এই কথা দিয়া দে। যত কষ্ট কিয়ামত পর্যন্ত উম্মতরা যত মানুষ আসবে, আমার উম্মতের সমস্ত কষ্ট আমি নবীরে দিয়া তারপরে রূহটারে বের কর। এই বন্ধু, যেই নবী মৃত্যুর সময়ও তোমাকে আমাকে ভোলে নাই, ওই নবীরে উম্মত কেমনে বইলা থাকো? ওই নবীর চেহারার দাড়িটা কেন তোমার মুখের ভিতরে আসে না? ওই নবীর মাথার টুপিটা কেন তোমার মাথায় আসে না? ওই নবীর 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাকের হুকুম কেন তোমার জিন্দেগিতে আসে না? এই বন্ধু রে, কত খেলোয়াড়ের ছাট মাথার ভিতরে দিলা, কত খেলোয়াড়রে ভালোবাসা ঘরের ভিতরে ছবি রাখলা, কত খেলোয়াড়রে ভালোবাসা তার জার্সিটা তুমি নিজে পরলা। আমার নবীরে ভালোবাসা তার মতো মাথার ছাটটা দিতে পারো নাই, আমার নবীরে ভালোবাসা তার মতো চেহারায় দাড়ি দিতে পারো নাই, আমার নবীরে ভালোবাসা তার মতো মাথায় টুপি রাখতে পারো নাই, আমার নবীরে ভালোবাসা তার মতো সুন্নতওয়ালা জিন্দেগি গড়াইতে পারো নাই। এই পৌজানের মুসলমান, দুইটা পায়ে দুইটা বইলা যাই, আমার আল্লাহ তাআলা বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কয়, দুনিয়ার মানুষ, এই আমাকে পাওয়ার জন্য সরাসরি আমার কাছে আসার কোনো রাস্তা নাই। আমাকে যদি পাইতে চাও আমার নবীরে ভালোবাসো। সুবহানাল্লাহ। আমার নবী যদি তোদের উপরে খুশি হয়ে যায়, আমি আল্লাহ কিন্তু তোমাদের উপরে খুশি। আর আমি আল্লাহ যদি তোমাদের উপরে খুশি হয়ে যাই, তাহলে মনে রাখো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। এই বন্ধু, আলোচনা আল্লাহ বানাই, মোনাজাতটা আমি করে দিব। সর্বশেষ কথা তোমাদেরকে জানাইয়া দে, আমার আল্লাহ বলছে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। এই দুনিয়ার মানুষ যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, যত বড় পাওয়ারফুল হও না কেন, আমি আল্লাহর সামনে তোমাকে একদিন দাঁড়াইতেই হবে। কি নিয়ে দাঁড়াইবা? খালি হাতে দাঁড়াইবা না আমল নিয়ে দাঁড়াইবা? এই 60 বছর 70 বছরে কি নিয়ে দাঁড়াইবা? এইটা তোমার কামাই করার জায়গা। আল্লাহর নবীজি হাদিস শরীফের ভিতরে বলে, আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়াটা হইল আখিরাতের জন্য একটা ক্ষেত। সুবহানাল্লাহ। কৃষক ধান লাগাইছে, ধান লাগানোর পরে ধান খেতে সার দেওয়া লাগে, পানি দেওয়া লাগে, আবার ঘাস সাফ করে নিড়াইয়া দেওয়া লাগে। কথা কোন ঠিক কিনা? যদি এগুলা না কাজ করে তাহলে ধান ভালোভাবে পাওয়া যাবে? আমার বন্ধু, গড় পর্যন্ত ধানকে আনার জন্য যেই পরিমাণ পরিশ্রম করতে হয়, জান্নাত পাইতে হইলে কিন্তু এর অর্ধেকও পরিশ্রম লাগবে না। সুবহানাল্লাহ। এই জমিনের ভিতরে যতই নাফরমানি হোক, আমার আল্লাহ তাআলা বলে, বান্দারে একটা কথা মনে রাখিস, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই পৌজানের মুসলমান, একটা কথা ভালো কইরা মনে রাখবারে ভাই, গুনাহ অনেক হয়ে গেছে। আল্লাহ কয়, কোনো ভয় নাই, ভয় নাই, ভয় নাই। তোদের গুনার চাইতে কিন্তু আমি আল্লাহর দয়া অনেক বেশি। সুবহানাল্লাহ। তবে দয়ার কাছে তো যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? দয়ার কাছে কোনোদিন গেলাম না, আমি ভুল করছি কোনোদিন মাপ চাইলাম না, কাপড়টা ময়লা হয়েছে কোনোদিন সাবান দিয়া ধুইলাম না, কলপটা ময়লা হয়েছে কোনোদিন তওবা করলাম না, তাহলে কি হবে? আমার বন্ধু, ইবাদত দিয়া জান্নাত, আবার কখনো কখনো আল্লাহ পাকের দয়ার মাধ্যমেই জান্নাত। সুবহানাল্লাহ। তবে ইবাদত দিয়া জান্নাতে যাইতে পারবে এমন মানুষ নাই, আল্লাহ পাকের দয়ার মুহতাজ। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরে,
ওই যে হুজুর আগে বইলা গেছে, ইঞ্জিনিয়ার ছেলে ঢাকা থেকে আসছে, বাবার জানাজায় দাঁড়াইয়া গেছে, ওযুই করে নাই। কথা কোন ঠিক কি না? বাবার জানাজায় দাঁড়াইয়া গেছে, মাথায় টুপি নাই। এমন একটা বাস্তব জানাজায় আমিও ছিলাম। সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানা, অনেকে হয়তো চিনবেন। সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানায় একটা জানাজায় আমি দাঁড়াইছি। জানাজায় দাঁড়াইছি তাও কেমনে? ওই সময় তো আর গাড়ি নিয়ে মাহফিলে যাইতাম না, আজ থেকে 5-6 বছর আগে লোকাল বাসে যাইতাম, রাত্রে থাকতাম, পরের দিন সকালে আসতাম। তো রাতের বেলায় মাহফিল করছি, রাত্রে থাইকা সকালে আসবো। হঠাৎ করে শুনি রাত্রে যেই মাহফিলের প্রধান অতিথি যেই চেয়ারম্যান ছিল, চেয়ারম্যানের বাবা মারা গেছে রাত্রে। তো সকালবেলা তার জানাজা 9টায় জানাজা হবে। তো চেয়ারম্যান সাহেব এসে হাত ধরছে, হুজুর আমার আব্বা মারা গেছে, তাহলে আপনি এখানে আসছিলেন, মুসাফির মানুষ, তাহলে আপনি একটু দয়া করে যদি জানাজাটা পড়ে যাইতেন। বললাম যে রইছি যখন, ঠিক আছে 9টা পর্যন্ত দেরি করি, মান্যগণ্য মানুষ চেয়ারম্যান, জানাজাটা পড়ে যাই, বাবার জানাজা। তো ওনারা আবার 4 ভাই, একজন চেয়ারম্যান আর একটা ইঞ্জিনিয়ার, একটা ডাক্তার, আর একটা হলো কৃষি কাজ করে। জানাজার নামাজ আমি পড়াইতেছি সকাল 9টায়। 4 তাকবীর, চতুর্থ তাকবীর শেষ, পিছন থেকে ইঞ্জিনিয়ার ছেলে হাউ হাউ করে কান্দা উঠছে। তো সবাই সান্ত্বনা দিতেছে যে ভাই সবারই একদিন যাওয়া লাগবে, আপনার আব্বাও গেছে, তাহলে কান্দেন না, আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করেন। ইঞ্জিনিয়ার কয় ভাই আমার আব্বা মরছে, এই জন্য আমি কান্দি না। তাহলে কেন কান্দেন? দেখেন এখানে একটা কথা হুজুর বলছে, ওইটা আমি আপনাদেরকে স্মরণ করে দিয়ে বলতেছি। লোকেরা জিজ্ঞাসা করছে এবং আমিও জিজ্ঞাসা করছি, তাহলে আপনি কেন কান্দেন? চেয়ারম্যানের বড় আশ্চর্য উত্তর, কয় হুজুর আমি আমার আব্বার জানাজায় দাঁড়াইলাম, আপনারা আল্লাহু আকবার বইলা যে তাকবীর দিয়া হাতটা বান্ধিলেন, একটু পর পর তাকবীর দিলেন, 4টা তাকবীর হইল, মাঝখানে কিছু সময় বিরতি আছে। এই যে বিরতিটা নিছেন, এর মানে আপনারা এই সময়ের ভিতরে কিছু না কিছু করছেন। আমি খেয়াল কইরা দেখছি সবাই ঠোঁট নড়ায়। সুবহানাল্লাহ। দোয়া আছে না নাই? নিয়তটারে বান্দা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা সানা পড়ি, এরপরে দরুদ শরীফ পড়ি, চতুর্থ তাকবীরে যায়া আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। লম্বা একটা দোয়া, কথা কোন ঠিক কিনা? এই ইঞ্জিনিয়ার ছেলেটা দেখায় হুজুর বাবার জানাজায় দাঁড়াইয়া গেছি, কিন্তু আপনারা দেখি তাকবীর দিয়া কিছু সময় চুপ কইরা দাঁড়াইয়া রইলেন, আমি কোনোদিন জানাজার নামাজটাও পড়ি নাই। নাউজুবিল্লাহ। কের জানাজায় কোনোদিন দাঁড়াই নাই? জীবনের নামাজটা পড়ি, কিন্তু মাঝে মাঝে কামাইও যায়, কিন্তু জানাজায় কি পড়া লাগে আমি জানি না। বাবার জানাজায় দাঁড়াইছি, আপনারা যে তাকবীরের মাঝখানে কি না কি পড়েন, সবাই পড়ে, আমি চুপ কইরা একটা কলা গাছের মতো দাঁড়াইয়া রইলাম। আজকে নিজেকে খুব ছোট মনে হচ্ছে, বাবার জানাজায় দাঁড়াইছি, কি পড়তে হয় এটাও জানি না। আমি একজন ইঞ্জিনিয়ার, কোন ব্রিজে কত টন রড যাবে তাও জানি, কোন বিল্ডিং এ কেমন করে ড্রয়িং করতে হবে তাও জানি, কিন্তু বাবার জানাজায় দাঁড়াইয়া কি পড়তে হবে আমি ইঞ্জিনিয়ার সেটা জানি না। হুজুর আমার মতো হতভাগা সন্তান এই জমিনে নাই, বাবার জানাজায় দোয়া কালাম কিছুই পড়তে পারলাম না। আমার তো মনে হয় আজকে আমি আমার বাবারে ফাঁকি দিছি। কথা কোন ঠিক কিনা? আজকে যেমন আমি আমার বাবারে ফাঁকি দিছি, আমার জানাজায় তো আমার সন্তানও ফাঁকি দিবে। কথা কোন? আমার বন্ধুরে,
আমি চেয়ারম্যান রে ওই সময় ইঞ্জিনিয়ার রে ওই সময় কিছু না বইলা মাথার ভিতরে হাতটা লাগাইয়া সান্ত্বনা দিয়া বললাম, ভাই রে আজকে কিছু দিতে পারেন নাই, অন্তত পক্ষে আপনি এখন থেকে শেখার চেষ্টা করেন, ভবিষ্যতে কাউরে যেন ফাঁকি না দেন। এই জায়গার ভিতরে আপনারাই বলেন তো দেখি, ওই ইঞ্জিনিয়ারের দোষ বেশি না ইঞ্জিনিয়ারের বাবার দোষ বেশি? বাবার দোষ বেশি। আমার বাবা ছোট থেকে মাদ্রাসায় পড়াইছে, কোরআন হাদিস শিখাইছে, জন্য যেখানেই যাই দুইটা হাত তুইলা সর্বপ্রথম দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আব্বার স্বপ্ন ছিল কবরের পাশে দাঁড়াইয়া মাঝে মাঝে সূরা ইয়াসিন পড়ব, তার গোসলটা আমি নিজের হাতে দেওয়াইব, জানাজাটা আমি পড়াইব, কবরের ভিতরে আমি নামাইব। প্রত্যেকটা স্বপ্ন আল্লাহ তাআলা বাবার পুরা কইরা দিছে। আমার বন্ধুরে, আপনাদের কবরকে, আপনাদের জানাজার খাটিয়াটাকে সামনে নিয়া আপনার সন্তানও যদি কিচ্ছু না পারে, তাহলে আপনার অবস্থাটা কি? কথা কোন ঠিক কিনা? এই বন্ধু, আমার নবীজি কয়, সন্তান যদি বাবার জন্য দুইটা হাত উঠাইয়া চোখের পানি ফালাইয়া ডাক দেয়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার আল্লাহ তাআলা সন্তানের দোয়া কবুল করে। সন্তান যখন কবরের পাশে দাঁড়াইয়া একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ওই আব্বার কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাইয়া দেয়। জান্নাত চান তো সবাই? কেমনে চান? সন্তান এমন একটা বানাইয়া গেছেন, মদ খায়, গাঁজা খায়, কথা কোন ঠিক কিনা? এমন একটা সন্তান দুনিয়ায় রেখে গেছেন, আপনি কবরে শুয়ে রয়েছেন, আপনার কবরের পাশ দিয়ে হাইটা যায় আর বিড়ি খায়, কথা কোন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আনতুম লানা সালফুনা হাদা ওয়া নাহনু বিল আসর। এতটুকু যদি নাও পড়তে পারে, অন্তত পক্ষে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর এতটুকু পড়ার সন্তান রাখা যাওয়া দরকার আছে না নাই? কিন্তু সন্তান যদি জীবনে কোনোদিন এটাও না জানে, কেমনে জানবে? ছোট থেকেই ভর্তি করে দিয়েছেন কিন্ডারগার্টেনে, ইংলিশ মিডিয়ামে। আগে ছোটবেলায় মক্তবে যাইতাম, কায়দাটা বুকের ভিতরে নিয়ে, সকালবেলায় এখনো সিস্টেমও নাই, কথা কোন ঠিক কিনা? মক্তব বন্ধ হয়ে গেছে, ইংরেজি ইংলিশ মিডিয়ামের ভিতরে সন্তানকে পড়ানোর জন্য মা বাবার খামসাখামসি শুরু হয়ে গেছে। এই সময় আল্লাহ তাআলা মুসলমানদের জন্য সুন্দর প্রতিষ্ঠান নুরানি বাইর কইরা দিয়েছে। সুবহানাল্লাহ। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। আপনার সন্তানকে ডাক্তার বানান, কোনো সমস্যা নাই। আপনার সন্তানকে লয়ার বানান, কোনো সমস্যা নাই। আপনার সন্তানকে ম্যাজিস্ট্রেট বানান, কোনো সমস্যা নাই। কিন্তু আমি বলি বন্ধু, 3টা বছর যদি নুরানিতে পড়ে, এরপরে যাইয়া যদি স্কুলেও ভর্তি হয়, এই সন্তান বড় হইয়া কিন্তু আপনার জানাজা পড়াইতে ভুল করবে না। আমরা বলি না যে আপনার সন্তানকে আলেম বানান, বানাইতে পারলে আলহামদুলিল্লাহ, নূরুন আলা নূর। তবে যদি না পারেন, কমপক্ষে 3 বছরে যা শিক্ষা দেওয়া হয় আপনার জানাজায় সে সব করতে পারবে। ওই যে ইঞ্জিনিয়ারের মতো দাঁড়ায় থেকে আর কান দিতে হবে না, কথা কোন ঠিক কিনা? এই বন্ধু, কবরটা কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম। সর্বশেষ একটা কথা বইলা শেষ করে দিয়া মোনাজাত কইরা দিব। বন্ধু, বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, ওনার যুগের ভিতরে একজন মহিলা, বিধবা মহিলা, একটা মাত্র কন্যা সন্তান। কন্যা সন্তানটা হওয়ার পরে স্বামী মারা গেছে। মা বড় যত্ন কইরা সন্তানটারে লালন পালন করছে। লালন পালন কইরা ওই সন্তানকে বিবাহের উপযুক্ত বানাইছে। এমন সময় সন্তানটা বিবাহ দিতে পারে নাই, মেয়ে মারা গেছে। এখন বলেন তো দেখি, এই জমিনে মা বাইসা রয়েছে, সন্তান মারা গেছে, মায়ের কষ্ট কিনা? বাবা বাইসা থাকতে যদি সন্তান মারা যায়, এটাও অনেক বড় কষ্ট। বৃদ্ধ মহিলার সন্তান মারা গেছে, একটা মাত্র কন্যা সন্তান, যাকে দইরা তার বেঁচে থাকার অবলম্বন। সন্তানটা মারা গেছে, মায়ের চোখের ভিতরে ঘুম নাই, শুধু কান্না করে। কান্না করতে করতে ইমাম সাহেব হুজুরে যাইয়া ডাক দেয়া কয়, হুজুর আমার মেয়েটা মারা গেছে,
যাকে ছাড়া একটা ওয়াক্ত খাবার খাইতাম না, একটা বেলা খাবার খাইতাম না, এই সন্তানকে কবরে শুয়ায়া রাখছি, কিন্তু কবরের খবর তো জানার মতো কোনো মোবাইল দুনিয়াতে নাই। কথা কোন ঠিক কি না? আমার বন্ধু ওই ইমাম সাহেব হুজুর পরামর্শ দিয়ে দিছে, আমার তো খবর নেওয়ার মতো কোনো আমল জানা নাই, জামানার বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে যান, তিনি হয়তো কোনো আমল আপনাদেরকে বইলা দিবে। আব্দুল কাদের জিলানীর কাছে যাইয়া মহিলা কান্নাকাটি শুরু করছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বৃদ্ধ মহিলার ডাক দিয়ে কয়, কবরের খবর জানার মতো আমল আমার জানা নাই, তবে তোমাকে সংক্ষিপ্ত ছোট্ট একটা আমল দিয়া দেই। দিনের ভিতরে প্রত্যেক দিন কমপক্ষে 20-30 বার 50 বার কইরা যতবার পড়ো সূরাতুত তাকাসুর পড়বা। সুবহানাল্লাহ। সারাদিন সূরা তাকাসুরের আমল করবা। রাতের বেলায় যখন শুইবা 2 রাকাত নফল নামাজ পড়া সূরাতুত তাকাসুর কয়েকবার পড়া আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া তোমার উদ্দেশ্য নিয়ে মোনাজাত করবা। তারপরে ঘুমাইয়া যাইবা। মহিলা যেই কথা পিসা হুজুর শিখাইয়া দিছে ওইভাবে আমল করতেছে। একদিন 2 দিন 3 দিন আমল কইরা রাতের বেলায় ঘুমাইয়া গেছে। মহিলার সন্তানকে স্বপ্নের ভিতরে দেখে, কন্যা সন্তান হাউমাউ কইরা কান দিয়া ডাক দিয়া কয়, মারি আজকে কয়েকদিন হয়ে গেল কবরের ভিতরে দাউ দাউ কইরা জাহান্নামের আগুন জ্বলে। নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন আমার কবরের ভিতরে। ও মা, একটা দিনও খবর নিলা না আমি কেমন আছি। এই যে কান্নার আওয়াজ, জাহান্নামের আগুন দেখা মায়ের ঘুমটা ভাঙ্গা গেছে। এতদিন তাও সন্তান মারা গেছে, কবরের খবর জানা নাই, এক ধরনের চিন্তা ছিল। আজকে সন্তানের কবরে জাহান্নামের আগুন, মার দেখা কি সহ্য হয়? সকালবেলা ফজরের নামাজটা পড়া আব্দুল কাদের জিলানীর কাছে ডাক দিয়া, হুজুর কবরের ভিতরে আমার মেয়ের অবস্থা ভালো না, ভালো না, কোন আমল দিয়া আমার মেয়ের কবরের আগুনটা নিবানো যাবে? আব্দুল কাদের জিলানী কয়, তোমার মেয়েকে দিনদার বানাও নাই? কয় না বানাই নাই। কোরআন পড়নেওয়ালা বানাও নাই? কয় না বানাই নাই। আদর করতে করতে মেয়েটা যা চাইছে তাই দিছি। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, তাহলে বাড়িতে যাও, সন্তানের জন্য দোয়া করো, সদকা করো, দান খয়রাত করো, আল্লাহ যদি চায় তোমার সন্তানকে মাফ কইরা দিব। সুবহানাল্লাহ। কয়েকদিন পরে আব্দুল কাদের জিলানী রাতের বেলায় ঘুমাইছে, স্বপ্নের ভিতরে দেখে জান্নাতি চেয়ারের ভিতরে ফুটফুটা একটা যুবতী মেয়ে বৈশা রইছে। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী স্বপ্নের ভিতরে চোখ ফিরাইয়া নিছে, বেগানা মহিলার দিকে তাকানো যাবে না। যুবতী মেয়েটা ডাক দিয়ে কয়, হুজুর আমি সেই মেয়ে, যেই মেয়ের মা আপনার কাছে গেছিল কবরের আগুন নিবানের জন্য, আমার কবরের অবস্থা জানার জন্য। আমি সেই মেয়ে আজকে জান্নাতি চেয়ারের ভিতরে বসে রয়েছি। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, মা রে, শুনছি তোমার কবরে জাহান্নামের আগুন জ্বলে, অথচ আজকে দেখি তুমি জান্নাতের চেয়ারের ভিতরে বসে রইছো। কোন কারণে তুমি জান্নাতটা পাইছো? তোমার মা কি তোমার জন্য দোয়া করছে সেই বদলতে, নাকি তোমার মা তোমার জন্য দান খয়রাত করছে এই জন্য জান্নাত পাইছো? যুবতী মেয়েটা ডাক দিয়ে কয়, হুজুর আমার মায়ের দানের কারণে জান্নাত পাই নাই, আমার মায়ের সদকার কারণে, দুয়ার কারণে জান্নাত পাই নাই। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, তাহলে কেমনে জান্নাত পাইলা? কয়, জান্নাত পাইছি, আমরা যেই কবরস্থানে শুয়া রইছি ওই কবরস্থানে শুধু আমি একা জান্নাতি না, কবরস্থানে যত মাইয়াত রয়েছে আল্লাহ তাআলা গতকালকে প্রত্যেকটা মাইয়াতকে জান্নাতের চেয়ার দান করছে। জোরে কান সুবহানাল্লাহ। শুধু একজনকে না, পুরা কবরবাসীকে আল্লাহ মাফ করে দিয়েছে।
আব্দুল কাদের জিলানী ডাকতে কই কেন কোন আমলে? এই যুবতী মেয়েরা ডাকতে কই হুজুর গত 2 দিন আগে এই কবরস্থানের পাশ দিয়া এক জাগ কোরআনের হাফেজ যাইতেছিল। সুবহানাল্লাহ। কোরআনের হাফেজরা কবরের পাশে এসে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কোরআনের হাফেজগুলা ওখানে বৈশা বৈশা সূরা ইখলাস দাঁড়ায়া সূরা ইখলাস তেলাওয়াত করছে। ছাত্রদের ওস্তাদও সাথে ছিল। ওস্তাদ ডাক দিয়া কয়, ছাত্ররা রে, এই কবরস্থানে আমার একজন বন্ধু শুয়ে আছে, তাকে আমি অনেক ভালোবাসি। আমার বন্ধু দুনিয়ার ভিতরে আমার সাথে বড় মোহাব্বত ছিল, আজকে কবরস্থানে শুয়ে আছে, এই দিক দিয়ে বেশি আসা হয় না। আমিও কোরআনের হাফেজ, তোমরাও কোরআনের হাফেজ। আমার বন্ধুর জন্য এই কবরস্থানে দাঁড়াইয়া সবাই একবার কইরা সূরা ইয়াসিন তেলাওয়াত করো। যুবতী মেয়েরা ডাকতে কয়, হুজুর ওই যে হুফাজে কেরাম হাফেজে কোরআন গুলা ওইখানে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছিল। সবার মুখের কোরআন তেলাওয়াত শুই না, সবার জবানের সূরা ইয়াসিন তেলাওয়াত শুই না। আমার আল্লাহ তাআলা ওই হাফেজ সাহেবের বন্ধুর কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিয়েছে। শুধু তাই না, এই কবরস্থানে যত মাইয়া ছিল আল্লাহ তাআলা সবাইরে জান্নাত দিয়া দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কার বদৌলতে হয়েছে? হাফেজ সাহেব সূরা ইয়াসিন পড়ছে। সন্তান একটা রাইখা গেছেন, কোরআন পড়তে পারে না। সন্তান একটা রাইখা গেছেন, বাবা মইরা গেছে, 2 টাকা ফকিররেও দেয় না। সন্তান একটা রাইখা গেছেন, কবরের পাশে যাইয়া সিগারেট ধরায় না। বন্ধু না, এমন একটা সন্তান দুনিয়ায় রাইখা যাও, কবরের পাশে যাইয়া বাবার কথা মনে হইয়া সূরা ইয়াসিন ডালে পইরা চোখের পানি ফালাইয়া বাবার রূহের মাগফিরাতের জন্য দোয়া করবে। এই ভাই, সূরা ইয়াসিন পড়তে না পারে এমন সন্তান রাইখা যাও, বাবাকে ভালোবাসে, অন্তত পক্ষে ঘরের ভিতরে শুয়া হইলেও বাবার জন্য সূরা ইয়াসিন নয়, সূরা ইখলাস 3 বার পড়া বাবার জন্য দোয়া করবে। রাখা যায় না বন্ধু? বলেন যে হুজুর আমার পোলা বড় হয়ে গেছে, আমার ছেলে বড় হয়ে গেছে, উপায় কি? নাতিপুতিরে মাদ্রাসায় ভর্তি কইরা দাও। নাতিপুতি নাই, উপায় কি? নিজে মাঝে মাঝে মাদ্রাসার ছাত্রদের সাথে সম্পর্ক কায়েম করো, ঘোরাফেরা করো। সুবহানাল্লাহ। আমার নবীজি বলে কোন রাস্তাই বন্ধ না, সব খোলা। মাদ্রাসায় মাঝে মাঝে যাও, হুজুরদের সাথে পরামর্শ করো, উলামায়ে কেরামদের সাথে পরামর্শ করো, সবার সাথে যদি একটু সম্পর্ক কায়েম করো, এই সম্পর্ক তোমাকে আল্লাহ চাহে তো জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। বলবেন যে হুজুর কিভাবে সম্পর্ক করব? মাদ্রাসায় আসবেন, হুজুর কেমন আছেন, আপনাদের খাওয়া দাওয়া কেমন চলছে, হুজুর আপনাদের দিনকাল কেমন যায়, এই যে একটু খোঁজ খবর নিলেন, এই যে খবর বার্তা যখন নেবেন, আপনি যেদিন মারা যাবেন, মারা যাওয়ার পরে হুজুরের আপনার কথা মনে হবে কিনা? আর যখন মনে হবে সাথে সাথে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, লোকটা আমার বন্ধু ছিল, কোরআনরে বড় ভালোবাসতো, মাদ্রাসায় যাতায়াত করত, মাদ্রাসার অভাব অনটন গুলা মাঝে মাঝে দেখতো। আল্লাহ, আমার বন্ধু ভালো, আমি সাক্ষী দিয়ে দিলাম। আল্লাহ কবে রে আমার বান্দা কোরআন পড়তে পারে নাই, কিন্তু কোরআনের মাদ্রাসারে ভালোবাসছে। কথা কোন ঠিক কি? এই যে একটা ভালোবাসা, এই ভালোবাসা যদি দিলের ভিতরে খাঁটি হয়, মরতে দেরি, আল্লাহর নবীজি কয় জান্নাত পাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্পর্ক করা যায় না? করা যায় না ইনশাআল্লাহ। নিজে পড়তে পারি নাই, সন্তানরে পড়াই, সন্তান পড়াইতে পারি নাই, নাতিপুতি পড়াই, নাতিপুতিও পড়াইতে পারি নাই, মাদ্রাসায় ঘোরাফেরা করি, হুজুরদের খোঁজ খবর নেই। শীতের ভিতরে মাদ্রাসায় আইছি, ছেলেরা বসা রয়েছে, ফ্লোর পাকা করা, একটা কার্পেট নাই। হুজুর আমার অনেক টাকা অনেক দিকে খরচ হয়ে যায়, আপনি আমার কাছে চান নাই, হুজুর আপনার মাদ্রাসার একটা কার্পেট আমি কিনা দিবার চাই। এটাও তো সম্পর্ক। খালি চাইই হুজুররা নিবে, আপনারা ইচ্ছা করে কবে দিবেন? হুজুররা চাইলেও দোষ, না চাইলেও।
এই যে আমগর হুজুর আছে হিলে পাশে বসা, কয় হুজুর না চাইলে কয় একলাই মাতবারি করে, আবার চাইলে আর এক বদনা, এই জন্য কোনোটাই করি না। নিজে মাঝে মাঝে খোঁজ নিবেন। গরমের দিনে যা দেখবেন ছেলেরা পড়তেছে, কর্তৃপক্ষ ফ্যান লাগাই নাই, তারা না হয় লাগাই নাই, এখানে ছেলেরা পড়তেছে, আমার ছেলে নাই, হুজুর আমি কিছু টাকা দিয়ে একটা ফ্যান দিয়ে দেই মাদ্রাসায়, উপরে ফ্যান ঘুরবে, ওরা কোরআন পড়বে, বাড়িতে বৈশা বৈশা কোরআন পড়ার সব পাইবে। এটা হলো দিল বড় হতে হবে, দিল। নেক আমল করতে এত উদ্বুদ্ধ করতে হয় না, নিজের থেকে জান্নাতের আশায় যা করব, জান্নাতের আশায়, আল্লাহ আমার সম্পদ তোমার রাস্তায় কিছু খরচ হয়েছে, আমি ধন্য। সবার টাকা কিন্তু কোরআন হাদিস এবং মসজিদ মাদ্রাসায় খরচ হয় না। কোটি কোটি টাকা থাকলেও হজ করা যায় না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যাকে পছন্দ করে তার টাকা মসজিদ মাদ্রাসা দিনের জন্য কবুল করে, আলহামদুলিল্লাহ।